নমস্কার বন্ধু, এই সপ্তাহের আলোচনায় যেটা সর্বপ্রথম আমাদের করা উচিত সেটা হলো আজকে কৃষক আন্দোলনের দিল্লিতে সিন্ধু বর্ডারে যে সকল কৃষকরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে বসে আছে, সেই আন্দোলনরত কৃষকদের আন্দোলন আজ 202 দিনে পা রেখেছে। সকলকে কুর্নিশ জানায়, তাদের আন্দোলনকে সেলাম জানায়। আরজিকর মেডিকেল কলেজের কেস নিয়ে যে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদের জন্য বিজেপি ছিলে সামিল করার জন্য বিজেপি এই সপ্তাহে ফিল্ম ডিরেক্টরকে নিয়ে এসেছিল, যার নাম বিবেক অগ্নিহোত্রী। এই বিবেক অগ্নিহোত্রী কে জানেন? বিবেক অগ্নিহোত্রী হলেন একজন বাঙালি অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত। একবার ভাবুন, একজন রেপিস্টকে নিয়ে আসা হচ্ছে জন্য প্রতিবাদ মিছিলে। কে নিয়ে আসছে? বিজেপি, শুভেন্দু অধিকারী নিয়ে আসছে। ভাবুন, এই বিজেপি কাদের সঙ্গে মেশে? এদের নেতাদের তো ছেড়েই দিন, প্রত্যেকটি নেতা প্রায় 40 জন বিজেপি নেতার বিরুদ্ধে বা খুনের মামলা রয়েছে। তারপরেও এই বিজেপি 3টি সংবাদ মাধ্যমের দ্বারা মানুষের মাথাকে মগজ দোলাই করছে এবং মগজ দোলাই করে বাংলার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাবার যে কূটনৈতিক চেষ্টা সেটা করে যাচ্ছে। আসলে তারা ভোটে জিততে পারেনি, যদি মিথ্যে কথা বলে মিথ্যে রটনা রটিয়ে যদি ক্ষমতা পাওয়া যায় তার চেষ্টায় রয়েছেন। এর মধ্যে এটাও জানিয়ে রাখি, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বাংলা বিরোধী কিছু নিউজ চ্যানেলকে, এবিপি আনন্দ, আর বাংলা, TV9 এই নিউজ চ্যানেলগুলিকে বয়কট করেছে এবং তার বর্জন করেছে এবং তারা বলেছেন এই নিউজ চ্যানেলগুলিতে নাকি আমাদের দলীয় কোনো প্রতিনিধিত্ব করতে যাবেন না। তারা বাংলার বদনাম করে বেড়াচ্ছে এবং ভুল ইনফরমেশন মানুষের কাছে পৌঁছে সব জায়গাতে একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করছে। কদিন আগেই প্রধানমন্ত্রী নারী নির্যাতনের ব্যাপারে কঠোর শাস্তির দাবি করছিলেন, আর তারই কেন্দ্রে বেনারসে 3 জন বিজেপির IT সেলের কর্মীকে ধরা হয়েছিল ধর্ষণের অভিযোগে, কিন্তু তাদেরকে রীতিমতো 7 মাসের মধ্যে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের জামিনের জন্য বাইরে বেরিয়ে তাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছে। আমরা চলে আসবো গুজরাটে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট। সেই গুজরাটের আজকে অবস্থা দেখুন, জলে জলাময় হয়ে গেছে চারদিকে এবং ওখানকার মানুষদের দেখে আমার স্বদেশের সেই ডায়লগটা মনে পড়ে যাচ্ছে। গুজরাটের মানুষরা অভ্যাসে পড়ে গেছে, তার জন্য তারা এই নৃত্য করছে জলের ওপরে। একটু দেখে নিন। কে এদেরকে বোঝাবে যে এই জলের মধ্যে দাঁড়িয়ে নাচাটা উচিত নয়, এই জলের মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করাটা উচিত যে কেন জল জমছে, ভগবানের দান মনে হবে এবং তারা ফুর্তি করে বেড়াবে। এটাই তো মগজ ধোলাইয়ের আসল কাজ। নিজেদেরকে মগজ ধোলাই মেশিন থেকে বাইরে বার করুন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে সাথে বেল আইকনটি টিপে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও এলেই আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়।